এর মাধ্যমে আমরা এখন দাবি বিচ্ছিন্নভাবে পাচ্ছি। আজকে আমরা একটা অ্যাসেসমেন্ট করে প্রায় কত 25 দফা পেয়েছি এবং এর বাইরেও আরও অনেক আছে। তো দাবিগুলো যাতে এক জায়গায় নিয়ে আসা যায় এবং সেটার একটা প্রপার অ্যাসেসমেন্ট আমরা করতে পারি, সেজন্যই কিন্তু আমাদের এই যে আজকের যে কমিটিটা আমরা গঠন করেছি, শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি, সেখানে সবাই দাবিগুলো নিয়ে আসলে সেখান থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ পাই যে আসলে শ্রমিকরা কি কি চাচ্ছে এবং সেগুলো নিয়ে আমরা সমাধানের দিকে যেতে পারি। এখন একটা একটা জায়গায় তো দিতে হবে দাবিগুলো, এবং আমাদের যে এক্সিস্টিং, আমি প্রথমেই বললাম যে এক্সিস্টিং যেই ইনফ্রাস্ট্রাকচার আছে বা যেই আইনি কাঠামো আছে, তার মধ্যে থেকে এগুলো খুব দ্রুত নিষ্পত্তির জন্য এই কমিটি কাজ করবে এবং মন্ত্রণালয় থেকে আমরা কাজ করে যাব। এবং এই বিষয়টা এখন প্রায়োরিটিতে আছে। আপনারা জানেন যে আমরা সকালে সভা করেছি উপদেষ্টাদের সাথে, তো এটা নিয়ে গত 2টা ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে, আগামী ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হবে এবং সকল মন্ত্রণালয় যারা কনসার্ন এবং কনসার্নের বাইরেও যারা আছেন তাদের সাথে এগুলো নিয়ে আলোচনা চলমান আছে এবং খুব দ্রুত যাতে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা যায়, এই জন্য এই কমিটিটাও করা হয়েছে। আমরা আশা করি যে, এবং আমরা আহ্বান জানাবো শ্রমিকদের যে সমস্যাগুলো আছে তারা সেগুলো নিয়ে আমাদের শ্রম ভবনে এই কমিটির কাছে সেগুলো প্রণয়ন করবে, যাতে করে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে পারি। কতদিন ধরে পর্যবেক্ষণ করবে? কারণ বিষয়টা তো অনেক দিনও হতে পারে। এটা তো দীর্ঘমেয়াদী বিষয় না। এখন যে সংকটটা, কতদিন ধরে পর্যবেক্ষণ করবে, কতদিন? আমরা আবেদনগুলো পাই, তারপরে আবেদনের অনুযায়ী তারপরে এই মামলার বিষয়ে সিদ্ধান্ত তো আমি আপনাদের সাথে আগে যখন কথা বলেছিলাম তখনই জানিয়ে দিয়েছি, এবং আমরা আসলে তথ্যটা সংগ্রহ করছি যে কি কি মামলা আছে, সেগুলো তালিকাভুক্ত করে আইন মন্ত্রণালয় থেকে সেগুলো প্রত্যাহারের জন্য খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয়ভাবে জুট ব্যবসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এসেছে? এটা নিয়ে আলোচনা হওয়ার কথা, যেহেতু এটা নিয়ে মানে খুন খারাপির মতো ঘটনা হয়। জুট ব্যবসা নিয়ে একটা স্থায়ী সমাধানের দিকে আমাদেরকে যেতে হবে, এটার কোনো বিকল্প নেই। বিগত সময়ে যেটা হয়েছে যে রাজনৈতিক সরকারের একটা সমস্যা হচ্ছে, তাদের তো আসলে তাদের লোকজনই বেশিরভাগ সময় এই ব্যবসাগুলো করে থাকতেন। বিগত সময়ে আওয়ামী লীগের, শ্রমিক লীগের লোকজন এই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করতেন, যে কারণে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়ার যে সদিচ্ছা সেটা তাদের মধ্যে ছিল না। কিন্তু আমরা মনে করি এটা একটা স্থায়ী সমাধান হওয়া উচিত, এবং সেটা সাস্টেনেবলি কীভাবে করা যায় এ বিষয়ে খুব দ্রুত একটা প্রপোজাল নিয়ে এসে এবং সেটা নিয়ে মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে একটা স্থায়ী সমাধানের দিকে আমরা যাব, যাতে জুট ব্যবসাকে কেন্দ্র করে যে আনরেস্টটা হয় শ্রম অঞ্চলে, যেই সন্ত্রাস কার্যক্রম হয় সেগুলো আর না থাকে। এবং কিন্তু তাৎক্ষণিকভাবে জুট ব্যবসাকে কেন্দ্র করে যারা সন্ত্রাস করার চেষ্টা করছে তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে ইতিমধ্যেই গিয়েছে এবং সামনে এটা অব্যাহত থাকবে। আমি আগে রেখেছিলাম দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমার